নমস্কার নমস্কার আরোহী নিউজ বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেলি। আজ এসএসসির একটি বড় রায় ঘোষণা হয়েছে হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। গত বুধবার অর্থাৎ গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলার রায় ঘোষণা করবে এবং সমস্ত বিষয়টি নজরে রাখবে কলকাতা হাইকোর্ট। এবং হাইকোর্ট ইতিমধ্যেই কিন্তু আজকে অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সিনহার এজলাসে একটি এসএসসি সংক্রান্ত মামলার শুনানি হয়, যেখানে বলা হয় যে 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পরে 2025 সালের যে সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে প্রক্রিয়া চলছে, যে এসএসসি নিয়োগ, নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়াতে প্রথম থেকেই স্বচ্ছতা থাকা উচিত। কারণ সুপ্রিম নির্দেশ এটা করা হচ্ছে, তাহলে কেন এখনো পর্যন্ত এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নিজেদের তরফ থেকে এখনো পর্যন্ত একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর যে সমস্ত পরীক্ষার ওএমআর শিট রয়েছে, যে 2025 সালে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ওএমআর শিট এখনো পর্যন্ত পেশ করেনি। ইতিমধ্যেই 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে সেই সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে, এমনটা কিন্তু নির্দেশ দিচ্ছেন বিচারপতি অমৃতা সিনহার এজলাস। রীতিমতো তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং তারপর যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যারা নিয়োগপত্র হাতে পেয়েছেন, তাদের নামও, তাদের ওএমআর শিটও কিন্তু এবার প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। এবং পরবর্তীতে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় একাদশ, দ্বাদশ, নবম, দশম শ্রেণীর ওএমআর শিট কিন্তু পেশ করতে হবে ওয়েবসাইটে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু প্রথম থেকেই একটা চাপানোতর চলছিল, একটা টালমাটাল পরিস্থিতি হয়েছিল। কারণ 2016 সালে যে প্যানেল সম্পূর্ণ পরিমাণে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছিল, তাতে ছিল গ্রুপ সি, গ্রুপ ডির কর্মীরাও কিন্তু পরবর্তীতে তারা চাকরি হারিয়েছিল। কিন্তু এখন নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে 31শে ডিসেম্বর, ওই 31শে ডিসেম্বর কিন্তু ডেডলাইন এই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটা কতটা স্বচ্ছভাবে হচ্ছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে কি আদতেও এই সম্পূর্ণ প্রক্রিয়াটা সফল করা সম্ভব হবে, শেষ করা সম্ভব হবে? কারণ ইতিমধ্যেই রাজ্য শিক্ষামন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন, প্রথমে নবম, দশম শ্রেণীর যে ফলাফল প্রকাশ করা হয়েছিল, তার সেই সমস্ত প্রক্রিয়াটা শেষ হবে, সেখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ হবে, ভেরিফিকেশন শেষ হবে এবং তারপর গিয়ে একাদশ, দ্বাদশ শ্রেণীর সম্পূর্ণ প্রক্রিয়া, তো ভেরিফিকেশন প্রক্রিয়াটা কিন্তু হবে। এবং এই ওএমআর শিটে কিন্তু অনেক উত্তীর্ণ প্রার্থীরাই নিজেদের নাম তুলতে পারেননি। যারা 2016 সালের ভালো র্যাঙ্ক করেছিলেন, তারা কিন্তু অনেকেই এই 2025 সালে নিজেদের নাম তুলতে পারেননি। তার জন্যও কিন্তু একটা ক্ষুব্ধতা দেখতে পাওয়া যাচ্ছে একাংশ যোগ্য শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে। এবারে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই সম্পূর্ণ প্রক্রিয়ায় যখন পরীক্ষা হয়েছে, তখন কিন্তু একাধিক অযোগ্য শিক্ষকের নামও উঠে এসছে এবং সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এবং হাইকোর্টও একই নির্দেশ দিয়েছিল যে কোনো অযোগ্য প্রার্থী কিন্তু এই প্রক্রিয়াতে, এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে না। তাদের যদি দেখতে পাওয়া যায় সে বিষয়টা, তাদের যে অ্যাডমিশন, তাদের যে আবেদনের যে ফর্ম তারা পূরণ করবেন, সেই আবেদনের ফর্ম কিন্তু সম্পূর্ণ পরিমাণে বাতিল করে দেওয়া হবে। এবং এই পরীক্ষা চলাকালীন, এই প্রক্রিয়া চলাকালীন কিন্তু অধিকাংশ কিন্তু অযোগ্য শিক্ষার্থীদের নামও উঠে এসছে, কারণ তারা আবেদন করার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বচ্ছতার সঙ্গে হওয়ার জন্য কিন্তু রীতিমতো তাদের নাম বাতিল হয়ে গিয়েছে, তারা অংশ নিতে পারেননি। কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তাদের একাংশ কিন্তু নাম তুলতে পারেননি, শুধুমাত্র আগের পরীক্ষাতে তারা উত্তীর্ণ হয়েছিলেন, তার জন্য যে 10 নম্বর পেয়েছিলেন তার জন্য। এই বিষয়ে কিন্তু রীতিমতো একটা চাপা ক্ষোভ দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত শ্রেণীর, সেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন একটাই থেকে যাচ্ছে, 10ই ডিসেম্বরের মধ্যে এসএসসি কে হাইকোর্ট নির্দেশ দিল নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর যে ওএমআর শিট, সেই ওএমআর শিট প্রকাশ করতে হবে সম্পূর্ণভাবে স্বচ্ছতার সঙ্গে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তাহলে সবটা প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গেই হওয়া উচিত। কেন এসএসসি এখনো পর্যন্ত সেই ওএমআর শিটগুলোকে প্রকাশ করেনি ওয়েবসাইটে, সেটা নিয়েও কিন্তু বিচারপতি অমৃতা সিনহা একটা প্রশ্ন তুলেছেন। এবারে আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, 31শে ডিসেম্বর যে ডেডলাইন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল
আদালত যে 31শে ডিসেম্বরের ডেডলাইন বেঁধেছিল, সেই 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা কি সম্পন্ন করা সম্ভব হবে? এখন কিন্তু প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে, কারণ যে পদ্ধতিতে এগোচ্ছে, যে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে, এখনো পর্যন্ত নবম দশম শ্রেণীর চলছে, এখনো পর্যন্ত বাকি একাদশ দ্বাদশ। আর 31শে ডিসেম্বর কিন্তু বেশি দেরি নেই, এবং তার মধ্যে 10ই ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ওএমআর শিট। নজর থাকবে সেদিকে। এসএসসি কি পদক্ষেপ নিচ্ছে, এসএসসি কি জানাচ্ছে, এবং পরবর্তীতে হাইকোর্ট কি জানাচ্ছে, কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েই দিয়েছে এসএসসি সংক্রান্ত সমস্ত বিষয়, সমস্ত মামলা এখন রায় দেবে, এবং যার নজর থাকবে সেটা হচ্ছে হাইকোর্ট। হাইকোর্ট কি জানাচ্ছে, হাইকোর্ট কি পদক্ষেপ নিচ্ছে, এবং হাইকোর্টের নির্দেশে কতটা দ্রুততার সঙ্গে এসএসসি নিজের পদক্ষেপ নেয়, নিজের অবস্থান জানায়, এবং ওএমআর শিট প্রকাশ করে কিনা, তার মধ্যে কতটা স্বচ্ছতা থাকে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং আপনার নজর থাকুক এই সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য আরোহী নিউজ বাংলার পর্দায়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং ফেসবুকে আমাদেরকে ফলো করতে ভুলবেন না, কারণ সারাদিনের খবরের আপডেটস, এসআইআর সংক্রান্ত, এসএসসি সংক্রান্ত এবং যাবতীয় খবরের আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলেই পাবেন এবং ফেসবুকে পাবেন।